মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য সময়টা নিয়েছি। এখানে বর্তমান সমসাময়িক মেসেজ আমার নবী আমাদেরকে দিচ্ছেন, যদিও 1400 বছর আগের কথা। আমার নবী ইরশাদ করছেন, ইয়াকুলু ইবগুনি ফিদ দুআফাই, ইয়াকুলু ইবগুনি ফিদ দুআফাই ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। সবাই বলুন তো, আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে রিজিক কেন দান করে জানেন? আমার আল্লাহ আসমান থেকে আমাদেরকে সাহায্য কেন করেন জানেন? আমার নবী ইরশাদ করছেন, ইবগুনি, আমি নবীকে তালাশ করো। কোথায়? অসহায় লোকদের মাঝে। এরপরে বলছেন ফিদ দুআফাই, তোমরা অসহায় যেই লোকগুলো আছে তাদেরকে যখন সাহায্য করো, তাদের যখন তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে নাও, তাদের যখন জিম্মাদারি নিয়ে নাও, ফাইন্নামা তুনসারুনা, তখন আমার আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। বলে দুর্বলদেরকে যখন তোমরা সাহায্য করো, সহায়তা করো, তাদের জিম্মাদারি নিয়ে নাও, আসমানের রুবুবিয়তের দরজা উন্মুক্ত হয়ে যায়। ফাইন্নামা তুনসারুনা, আসমান থেকে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্যের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা যখন দুর্বলদেরকে সাহায্য করি তখন আমাদেরকে সাহায্য কে করেন? আল্লাহ। এরপরে আমার নবী বলছেন শুধু এতটুকু নয়, তোমরা দুর্বলদের মাঝে যখন আমি নবীকে খুঁজতে থাকবে তখন আসমান থেকে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে থাকবেন। শুধু এতটুকু নয়, ওয়াতুরযাকুনা, এই দুর্বলদেরকে সাহায্য করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের রিজিক আসে দুর্বলদেরকে সাহায্য করার কারণে। এরপরে বলছেন বিদুআফাইকুম, আমাদের দোয়াগুলো কবুল করা হয় এই দুর্বলদের কারণে। সুবহানাল্লাহ। এখন আমরা দুর্বলদের পাশে আছি? এখন আমরা দুর্বলদের পাশে আছি? দুর্বলদের পাশে নাই। দুর্বলদের সঙ্গ আমরা দিচ্ছি না। ফাইন্নামা তুনসারুনা, আমার নবী যে বলেছেন ইবগুনি দুআফাইকুম, যে দুর্বলদের মাঝে আমি নবীকে তালাশ করো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, রিজিক দান করবেন, তোমাদের দোয়াগুলো কবুল করবেন। এখন কি আমরা দুর্বলদের পাশে আছি? দুর্বলদেরকে সাহায্য করি? আজকে যদি আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তাকান, তাদেরকে কিভাবে মারা হচ্ছে। একদিনে 400 জন ভাইকে মেরে ফেলা হয়েছে না? অথচ মানবতার শ্লোক আওড়ানো সেই আমেরিকার প্রেসিডেন্ট ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষাবলম্বন করছে, ঠিক না? আবার আমাদের অনেক মুসলমান লিডাররাও তাদের সুরে কথা বলছে, ঠিক না? আপনারা আমার কথা বুঝতেছেন? আমার নবী বলছেন দুর্বলদের মাঝে আমার নবীকে খোঁজার জন্য। এখন কি আমরা দুর্বলদের মাঝে আমার নবীকে খুঁজতেছি, না আমরা দলবাড়ি করার জন্য সবলদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি? তো সবলদের পাশে যখন দাঁড়াচ্ছে তখন কতক্ষণ লেবানন মার খাচ্ছে, কতক্ষণ ইয়েমেন মার খাচ্ছে, কতক্ষণ ইরাক মার খাচ্ছে, কতক্ষণ ইরান মার খাচ্ছে, কতক্ষণ মুসলমান রাষ্ট্র আমাদের এই বাংলাদেশ মার খাচ্ছে। কারণ কি? আমরা দুর্বলদের পাশে নাই, আমরা সবলদের পাশে চলে গিয়েছি। আমরা যখন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে মুসলমানের পক্ষ হয়ে কথা বলবো, তখন বদরি সাহাবীদের মতো যখন হিম্মত আমাদের মাঝে চলে আসবে, আসমান থেকে সাহায্যের দরজা আমাদের জন্য আমার আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলার দরকার আছে কিনা? প্রতিবাদ করার দরকার আছে কিনা? আমরা তো আর বোমা মারতে পারবো না, পারমাণবিক শক্তি আমাদের নাই। তবে বর্তমান ইকোনমিক জোনে, বর্তমান অর্থনৈতিক বাজারে আমরা প্রতিবাদ করতে পারি কিনা? পারি কিনা? বর্তমান সময়ে আমরা যদি তাদের পণ্য বয়কট করি, দেশ অচল করে দিতে পারবো, পারবো না? আমরা গত বছর করেছি না? যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে না? শান্তি চুক্তি করেছে না? এখন যদি আবার আমরা তাদের পণ্যগুলো বয়কট করি, এখন যদি আবার আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা প্রতিবাদ করতে থাকি, দেখবেন এরকম হাজারো ট্রাম পড়ে যাবে। কারণ আমার নবী বলেছেন। তো কে বলেছেন? সুবহানাল্লাহ বলি। কে বলেছেন?
আমার নবী বলেছেন তোমরা দুর্বলদের পাশে দাঁড়াও, আমার আল্লাহর কুদরতি পক্ষ থেকে সাহায্য আসবে। তো আমরা যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো, আমার আল্লাহ আবারও বদরের ময়দানের মতো আমাদেরকে ছোট ছোট পাখি দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিলিস্তিনের পক্ষ হয়ে কথা বলার, প্রতিবাদ করার, জিহাদ করার মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত